শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি হুজুর একদিন যাবেন ঢাকা থেকে গহরডাঙ্গায়, নৌকায় উঠছেন। এই নৌকায় যখন উঠছেন তখন রাত হয়ে গেছে, ওনার বাড়ি পর্যন্ত নৌকায় পৌঁছায় দিবে। মাঝিও হুজুরের বাড়ি চিনে, অনেক প্যাসেঞ্জার নৌকায় উঠলো, ঘাটে ঘাটে মানুষকে নামায়া হুজুরের ঘাটটা একবার সব শেষে মাঝি কয়, হুজুর আমি রাত 6টা বাজুক আমি আপনারে বাড়ি পৌঁছায় দিব, হুজুর আমি আপনারে চিনি, হুজুর একটু দোয়া করবেন। হুজুরের ঠিক আছে বাবা চলো। কনকনে কুয়াশার রাত, শীতের রাত, কুয়াশা, দেখাও যায় না ঠিক মতো, যাইতেছে মানুষ ঘাটে ঘাটে নামছে। হুজুরের ঘাট সবার পরে, আরো বেশ সময় লাগবে হুজুরের ঘাটে যাইতে। ওই অবস্থায় হুজুর বলতেছে, বাবা মাঝি আমারে তুমি এখানেই নামায় দাও। কি কন? এখানেই নামায় দাও। কেন? বাবা আমার এখানে নামাও। হুজুর এটা তো আপনার ঘাট না, এখানে যদি আপনি নামেন তাহলে আপনাকে বিশাল বড় একটা হাওর পায়ে হেঁটে যাওয়ার লাগবে, আর এত রাত, প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যায় না। হুজুর কেন আপনি এই কাজ করবেন? আপনার ঘাটে নৌকা যাবে। হুজুর বলতেছে, বাবা তুই বুঝবি না, তুই আমাকে এখানে নামায় দে, দ্রুত নামা, আমার কাজ আছে, এখানে নামা, আমি হাওরটা পাড়ি দিয়ে পায়ে হেঁটে যাব। মাঝি অবাক হয়ে গেল। মাঝি মনে মনে কয়, আমি চিন্তায় পড়ে গেলাম, হুজুরের এত রাতে কাজ কি? এত রাতে হাওরে হুজুরের কাজ কি? কয় তাহলে ঠিক আছে আমি নামাব ঠিক, কিন্তু আমি পিছনে পিছনে যাব। হুজুর কি কাজ করে একটু দেখার জন্য হুজুরকে নামায় দিল মাঝি। পিছনে পিছনে মাঝিও নামলো, হুজুরে দেখেন নাই। মাঝি দেখতেছে, কয় আমি দেখলাম হুজুর সামনের দিকে হাঁটতেছেন, প্রচন্ড কুয়াশা, ভালো করে দেখাও যায় না, আমাকে হুজুর দেখেন না, পিছনে আমি হুজুর খেয়াল করেন নাই, আমি একটু দূরে অবস্থান করতেছিলাম, আমি তো ঝাপসা ঝাপসা হুজুরকে দেখতেছি, যাইতেছেন, একটু পরে তাকায় দেখি নামাইলাম আমি একজন, কিন্তু কিছুক্ষণ পরে দেখি হুজুরের ডানে বামে সামনে পিছনে শত শত মানুষের আওয়াজ। আমি অবাক হয়ে গেলাম, অবাক, ভয় পেয়ে গেলাম। নামাইলাম আমি একজন মানুষ, কিন্তু ওনার ডানে বামে এত মানুষের আওয়াজ, এরা কারা, এদের পরিচয় কি? পিছনে পিছনে আমি যাইতেছি, হুজুর ওদের সাথে কথা বলতেছেন, আর ওরা হুজুরকে, একজন মন্ত্রী মিনিস্টার যেভাবে হাঁটি এইভাবে হুজুরকে সামন দিক দিয়ে রাস্তা দেখে দেখে নিয়ে যাইতেছে। বাড়ি পর্যন্ত যাওয়া মাত্রই আমি দেখলাম লোকগুলা আর কেউ নাই, সবাই অদৃশ্য হয়ে গেল। হুজুর ঘরের ভিতরে ঢুকবেন, আমি যাইয়েই সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমাকে দেখে বলতেছেন, বাবা তুমি এখানে কেমন করে? কই হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি। কেন আসছো? কি জন্য আসছো? কি দেখছো? কয় হুজুর আমি যা দেখছি আমার ভিতরে পানি নাই, কলিজায় পানি নাই, আমি তো প্রচন্ড ভয় পাইছি হুজুর। হুজুর আগে বলুন এরা কারা? আমি নামাইলাম আপনাকে একা, কিন্তু এত মানুষ, এরা কারা, কি এদের পরিচয়? এবার হুজুর বলতেছে, বাবা আমি বলতে পারি তোর কাছে এক শর্তে, বাবা আমার জীবদ্দশায় কারো কাছে কিছু বলবা না, কারো কাছে কিছু বলবা না। সে বলতেছে ঠিক আছে হুজুর আমি বলবো না। খাঁটি আল্লাহওয়ালারা তাদের নিজেদের কারামত কারো কাছে বলে না, কেউ দেখলে সেটা বলতেও নিষেধ করে, ঠিক কিনা জোরে বলেন? আর ভেজাল যত জায়গায় আছে খালি সাইনবোর্ড আর অ্যাডভার্টাইজ, ভেজাল যত আছে, আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লি সুলকানি, নাম আর খুঁজে পাওয়া যায় না। নাম কই গেল? লকবার উপাধি পড়তে পড়তেই শেষ, ঠিক কিনা? এক লোক ময়মনসিংহ গেছে, আসার পথে প্রচন্ড কুয়াশা, এরকম বন্ড ফিসাব। ড্রাইভাররা কয় থাম, সামনে দেখোস না কিছুই দেখা যায় না? ওখানে দেখ একটা বোর্ডিং দেখা যায়, সিট আছে কিনা একটু দেখ। তো ড্রাইভার গেছে, গিয়া বোর্ডিং ম্যানেজার রেখায়, স্যার রাত বাজে প্রায় 3টা 2টা, বলতেছে স্যার আপনাদের হোটেলে কোনো সিট আছে? সিট তো আছে, থাকবো কেটা? থাকবো কে? থাকবে আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসুল্লি সুলকানি, কইতে কইতে 16টা টাইটেল। ম্যানেজারে ধর্মে ভাগো, সিট নাই। ম্যানেজারে ভাবছে 16টা সিট লাগবো,
নাম যখন 16টা কইছে, ম্যানেজারে ভাবছে সিট লাগবে কয়টা? 16টা। কয় সিট নাই, সিট নাই ভাই, যান যান। আর কয় হুজুর সিট নাই। হুজুর কয় সিট না হইলে কেমনি যাবি? যাওয়ার তো কোনো উপায় নাই। হোটেলের বারান্দায় গামছা বিছা, চাদর বিছায় রাত কাটা। হোটেলের বারান্দার মধ্যে চাদর বিছায় ঘুমায় রইছে। ফজরের সময় ম্যানেজার উঠছে, ওইটা দেখে এত মোটা এক হুজুর গড়াগড়ি করে শীতের মধ্যে কনকনে কাঁপে। কয়েক বেড়া ঘটনা কি? এখানে হুজুর নিয়ে এরম করো? কয় তুই হুজুর নিয়ে এখানে কি করো? তুই আমার কাছে ভিতরে সিট চাইলি না? কয় আমি তো আপনার কাছে সিট চাইছি। কয়েক বেটা তুই তো সিট চাইলি 16টা, তাই বললে কি আমার কাছে 2টা সিটও নাই? এখন হুজুর উঠছে, উঠতে কয় রে, এই টাইটেলে আমাদের দুনিয়াতেও সিট দিল না, মরণের পরেও সিট দিত না, ঠিক না? এই টাইটেলে দুনিয়াতেই সিট দিছে না, মরার পরেও সিট দিবে। এজন্য খাঁটি আল্লাহওয়ালা চেনার উপায় হলো তারা সহজ সরল সাদা সিধা, এত অ্যাডভার্টাইজও নাই, এত গাওয়াগাওয়িও নাই, হ্যাঁ, এত লৌকিকতাও নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওই মাজিরে বলতেছেন, আমি বলতে পারি তোকে, শর্ত হলো আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না। বলেন হুজুর? বাবা আমি যখন নৌকায় ছিলাম, এই নৌকায় থাকা অবস্থায় এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা সালাম দিয়া কয়, হুজুর আমরা আজ অনেক দিন যাবৎ আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক সমস্যা চলতেছে, কেউ কারো কথা মানে না, এমন দ্বন্দ্ব কোনাকুনি হওয়ার সম্ভাবনা আছে। এক পর্যায়ে আমরা সবাই একমত হয়েছি যতগুলি সমস্যা আছে সবগুলির সমাধান আপনার কাছ থেকে নিব। আপনি যা বলবেন আমরা সবাই মাথা পেতে মেনে নিব, কেউ আর আমরা কোনো ধরনের বিরোধিতা করব না। হুজুর একটু দয়া করে যদি এই জায়গায় নামতেন, পায়ে হেঁটে যদি বাড়িতে যাইতেন, হাওরটা আমরা পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব, আর মাঝখানে আমাদের যত যা কিছু জানার প্রয়োজন সব আমরা জেনে নিব। আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज याद खुदा ही चे दिगर कार नदारम, जुज याद खुदा ही चे दिगर कार नदारम। ज़ोरे कुन अल्लाहु अकबर। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী বলেছেন উলামায়ে কেরামকে মানব দানব পশু পাখি সবাই শ্রদ্ধা করে, কারণ হলো ওরা জানে উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ সবাইরে খাওয়াইতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার আপনারও আল্লাহ খাওয়ায় মাদ্রাসার উসিলায়, ঠিক কিনা? আমি মাদ্রাসা দান করলেও মাদ্রাসা চলবে, না করলেও মাদ্রাসা চলবে, বাকি মাদ্রাসায় আমি দান কইরা মাদ্রাসা টিকায় রাখছি, বিষয়টা এমন নয়, বরং মাদ্রাসায় উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। ঠিক কিনা রে ভাই? আমাদের সিলেটের বহুত পুরো একজন আল্লাহর ওয়ালি, নাম হলো শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদারি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ। হুজুর এরকম যেভাবে গেছেন, যেখানে গেছেন সেখানেই মাদ্রাসা তৈরি করেছেন, কারণ উনারা দেখতেন, উনারা জানতেন আসমানের কুটি হলো মাদ্রাসা, আসমানের খাম্বা হলো মাদ্রাসা, মাদ্রাসা যেখানে হবে এখানে রহমত থাকবেই থাকবে। যেদিকে গেছেন ওই দিকেই মাদ্রাসা তৈরি করেছেন। এজন্য বিদাতীদের দল, ভণ্ডদের দল হুজুরকে হত্যা করার জন্য ওরা ষড়যন্ত্র করে। ওই মৌলবীর কারণে তো আমরা গান বাজনা করতে পারি না, আমরা এক্সিবিশন করতে পারি না, যাত্রার প্যান্ডেল করতে পারি না। এই মৌলবীর হত্যা করা ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহর ওলির কাছে একবার ডাকাতের দল ভরা মৌসুম, আপনারা জানেন সিলেট এলাকাতে অনেক বেশি বন্যা হয়। একবার এরকম বন্যা হয়েছে, বন্যার ভিতরে মাদ্রাসায় ডাকাতের দল নৌকা নিয়ে মাদ্রাসায় হাজির হয়েছে। হুজুরের কাছে আইসা বলতেছে, হযরত আমাদের এলাকার 2
গ্রামের ভিতরে প্রচন্ড ঝগড়া, যে কোনো সময় কোনাকুনি হয়ে যেতে পারে। আপনি যদি না যান তাহলে মানুষ কতজন খুন হবে এর হিসাব নাই। সবাই এক বাক্যে মেনে নিয়েছে, আপনি যেই সমাধান দিবেন এই সমাধান সবাই মেনে নিবে। ভাটি এলাকার মানুষগুলা হুজুরকে এইভাবেই মানত, এইভাবেই শ্রদ্ধা করত। হুজুর যেই জায়গায় যে হাজির, প্রচন্ড মারামারির ভিতরে মার থেমে যেত। চতুর্দিকে উপরের দিকে এরকম ভাবে ফায়ারিং হচ্ছে, কিন্তু আল্লাহর ওলি মাঝখানে যে যদি দাঁড়াইতেন, সাথে সাথে দুনো পক্ষের রাগ গুসা পানি হয়ে যাইতো। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরে বলতেছেন, ঠিক আছে বাবা, তাহলে আর দেরি নাই, আর দেরি নাই, তাড়াতাড়ি চলো, দেরি নাই, তাড়াতাড়ি চলো, আমাকে নিয়ে চলো। এই বইলা আল্লাহর ওলি তিনি উঠলেন নৌকায়, নৌকায় উঠে গেলেন। জানাজানি নাই, কাউকে বলাও নাই, উঠে গেলেন। কারণ আল্লাহর ওলিরা তারা সর্বদা মনে করতেন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে কিছু। যে আগে যায় বলতো তার কথাই বিশ্বাস করতেন। পরে যদি একজনে যায় বলতো, হুজুর ও তো আপনার কাছে মিথ্যা কথা বলছে, তখনই ধমক দিত, মুসলমান আবার মিথ্যা বলে নাকি? সুবহানাল্লাহ, জোরে কর না। যে মুসলমান আবার মিথ্যা বলে নাকি? আগের জনে আপনারে মিথ্যা বলছে এই কথাটা বুঝানোই যেত না। কি বুঝলেন? আমরাও মুসলমান, তারাও তো মুসলমান, ঠিক না? উনি নৌকা উঠছেন, নৌকা উঠতে ডাকাতরা লয়ে যাইতেছে হাওর এলাকায়, সিলেটের হাওর এলাকায়। অসুবিধা হইতেছে আপনাদের ভাই, অসুবিধা হইতেছে। এই যে কুয়াশার পানি পড়তেছে, কিন্তু কষ্ট হইতেছে আপনাদের। এখন হাওরের মাঝামাঝি গেছে, একদম হাওরের মাঝামাঝি। হুজুর বলতেছে, কি রে বাবা, ওই গ্রাম তো এত দূর হওয়ার কথা না, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? না হুজুর, এই যে চলে আসছি, আর অল্প সময়। মূলত ওদের টার্গেট হলো একদম হাওরের মাঝামাঝি নিয়ে হুজুরকে একদম জবাই করবে, জবাই করে হাওরে ফেলাই দিবে। হাওরের মাঝামাঝি নেওয়ার পরেই ডাকাতরা তাদের চেহারা পাল্টায় ফেললো। কাছে আইসা কয়, মৌলবী প্রস্তুত হয়ে যাও, আমাদের দীর্ঘদিনের চেষ্টা, তোমারে খুন করব। তোমার কারণে আমরা গান বাজনা যাত্রা প্যান্ডেল কিছুই করতে পারি না। খালি যাবায় যাও, এবারে যাই তুমি মাদ্রাসা, যেখানে যাও সেখানে গান বন্ধ করে ফেলো, ঠিক আছে? আজকে তোমার জীবনের শেষ দিন, তুমি প্রস্তুত নাও। আল্লাহর ওলি বলেন, আমাকে একটু সুযোগ দিবানি 2 রাকাত নামাজ পড়ার? কয়, কোনো অসুবিধা নাই, শেষ জীবনের শেষ নামাজ পড়তে চাও, নামাজ পড়ে নাও। আল্লাহর ওলি 2 রাকাত নামাজে দাঁড়াইলেন নৌকার ভিতরে। যেই মাত্র নামাজে দাঁড়াইলেন, সাথে সাথে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন তুফান, এমন ঝড়, মুহূর্তের ভিতরে আকাশের রং চেঞ্জ। আল্লাহর ওলি এখনো নামাজে সালাম ফিরান নাই। এমন ঝড়, নৌকা ডুবে যাবে। আর এটা এমন এক হাওর, সুনামগঞ্জের ভাটি এলাকার হাওর। এই হাওরে যদি নৌকা ডুবে, হুজুর তো মরবেন, মরছেন, কিন্তু ডাকাইতে একটাও বাঁচবে না। এখন ডাকাতের দলগুলি কয়, তাড়াতাড়ি নৌকা সামাল দেওয়া, আগে মৌলবীরে পরে মারবো, আগে নৌকা সামাল দিয়ে নিজের জান বাঁচাও। ওরা তুফান আর ঝড়ের কবল থেকে নিজেকে বাঁচানোর জন্য নৌকা সামাল দিতে লাগলো, নৌকা সামাল দিতে লাগলো। আল্লাহর ওলি তিনি তো নামাজে খবর নাই এইদিকে এত ঝড় বয়া যাইতেছে। কারণ খাঁটি আল্লাহওয়ালারা যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোনো হোশ থাকে, কোনো খবর থাকে না, কোনো খবর থাকে না। ভাইরে, উনিও নামাজ শেষ করছেন, আর নৌকাও যাইয়া দেখা গেল একটা ঘাটে লাগলো। এত বড় হাওর থেকে কেমনে ঘাটের মধ্যে আসলো? ঘাটে লাগছে তো লাগছে, যে ঘাটে যায় লাগছে এটাও সুনামগঞ্জের থানার ঘাট, পুলিশ পাহারায় নিয়োজিত। নৌকা প্রায় 4টা বাজে একটা নৌকা ঘাটে লাগছে ঝড় তুফানের ভিতরে। পুলিশ টর্চ মাইরা দৌড়ে আসতেছে। আই সেই পুলিশ যখন নৌকার মধ্যে টর্চ মারছে, মাইরে দেখে আল্লাহর কুতবে জামান শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ। যেই মাত্র হুজুরে দেখছে, এমনি পুলিশেরা দৌড় দিয়া গেল, হুজুর আপনি এত রাতে নৌকায় কেন, আর এরা কারা? যেই মাত্র কইছে এরা কারা, ডাকাতের দল দিশা বিশা পায় না, কোথায় থানা, আর আমরা ছিলাম কোথায়, কেমনে থানার ঘাটে এসে লাগলো। হায়, আমরা কার বিরুদ্ধে লাগছিলাম? হুজুরের পায়ে পইরা পা ধইরা মাপ চার কো, হুজুর জীবনের জন্য তওবা করলাম,
গুনাহ তো সারছি আজীবন আপনার খাদেম হইয়া থাকব। আমাদেরকে আজকের মতো বাঁচান। যেই পুলিশেরা কই হুজুর এরা কারা আপনার পা ধরতেছে, হুজুরে বলতেছেন না কোনো অসুবিধা নাই, এরা সব আমার খাদেম। নৌকা ভুল করে এখানে চলে আসছে, একটা অন্যায় করছে তাই মাপ চাইতেছে। আল্লাহু আকবার। পুলিশদের কাছে পরিচয় দেন নাই ওরা যে ডাকাত। এই আল্লাহর ওয়ালি এই ডাকাতদেরকে বলছিলেন বাবা শুন, তোরা যে এমন ঘটনা ঘটাইছো আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না, আমার ইন্তেকালের পরে যদি বলতে চাও বলবা। আমরা আল্লাহর ওলির ইন্তেকালের পরে খবরগুলা পাইছি এবং ওরা বলছে আমরা যে হুজুরের খাদেম, আমরা কিন্তু শুরুতে খাদেম ছিলাম না, আমরা হুজুরকে মারার জন্য ডাকাত সেজে এসেছিলাম, আমরা হলাম ডাকাত। কিন্তু ঘটনা ছিল এই আল্লাহর ওলির ওই কারামতের পর আমরা তওবা করে সবাই আল্লাহর ওলির খাদেম হয়ে গেছি। এজন্য রে ভাই উলামায়ে কেরামের কদর করো, উলামায়ে কেরামকে চিনো, মাদ্রাসাকে কদর করো, মাদ্রাসাকে কদর করো। আল্লাহ নবী রহমতের নবী বলেন হাফেজে কোরআন জান্নাতের দিকে যায় আর কয় আল্লাহ আমার মা কই, আমার বাবা কই? আল্লাহ কইব যাও তার আব্বা আম্মারে জাহান্নাম থেকে উঠে আনো। জাহান্নাম থেকে বাপ মারে যখন উঠে আনবে তার দাদা দাদি নানা নানি তখন ওইটা কইব বাবা তোমরা তো তোমাদের সন্তানের উসিলায় আজকে জান্নাত পেয়ে গেছো, কিন্তু সে তো আমাদের নাতি, আমরা তো কত আদর করছি, কত মায়া করছি, আমি নানা আমি নানি কত মায়া করছি, আজকে আমরা বিপদে পড়ে গেছি বাবা, তোমরা তো মুক্তি পেয়ে গেছো। আমার ভাইটারে বইল একটু সুপারিশ করার জন্য। তার আব্বা আম্মা আয়েশা তার সাথে জান্নাতের দিকে রওনা দিবে, কিছু দূর যাইয়ে বাপ মা থেমে যাবে। ছেলে কইবা আব্বা তুমি থামছো কেন, আম্মা তুমি থামছো কেন? তখন মায় কানবো, বাবায় কানবো, কান্দা কইব বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইব না। তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে দইরা বলবে বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো নাতির সুপারিশে, কিন্তু আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি হাফেজ হইছে, আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসাকে কদর করতাম, আমরা তার থাকার জায়গা করে দিছিলাম, খানার ব্যবস্থা করে দিছিলাম, আমরা তার সহযোগিতা করেছিলাম, একটু যায়া বইল মালিকের কাছে আমাদের জন্য যেন একটু সুপারিশ করে। দাদা দাদি নানা নানি আইসা ওই মানুষগুলার কথা তারে শোনাবে। তখন সে আল্লাহর কাছে কইব মালিক যাদের সহযোগিতায় আমি কোরআন সিনাই নিয়েছি ওই মানুষগুলাকে যদি আমার সাথে না দেও আমি জান্নাতে যাইমু না। আল্লাহ পাক তখন কইব যাও মানুষগুলোর জাহান্নাম থেকে উঠে আনো। উঠে আনার পরে একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেননি, আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, হুজুর আমাকে আপনি বুঝি চিনেন, আমি আপনারে একদিন এক বদনা ওজুর পানি দিছিলাম। নবী বলেন এইভাবে অসংখ্য মানুষ, কেউ কইব এক বস্তা দুই বস্তা চাউল দিছি, কেউ কইব আমি 1000 টাকা দিছি, আপনি যেই মাদ্রাসায় পড়ছিলেন এই সহযোগিতা পাইয়া সিনায় আপনি কোরআন নিছেন। আল্লাহ পাক কইব ফেরেশতারা আমার কোরআনের পাখিরে যতজনে চিনতেছে আর সে যতজনকে চিনে কোরআনের ইজ্জতের খাতিরে বরযাত্রীর মতো তার সাথে জান্নাতে দিয়া দাও। এজন্য একজন আলেম একজন হাফিজ অসংখ্য অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিব। কারা এরা? কয় যারা তারে আলেম হাফেজ বানাইতে সহযোগিতা করছিল। আমরাও সহযোগিতার হাত বাড়াইতে কারা কারা রাজি? হাত উঠে আল্লাহকে একটু দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জুড়ে বলি আমিন। আমাদের সিলেটের নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। শনি মঙ্গলবারে হুজুরে পানি ফোড়া দিতেন, পানিতে ফু দিতেন, মানুষ বোতল নিয়ে আসতো পানি ফোড়া নেওয়ার জন্য, হাজার হাজার মানুষের লাইন ধরতো পানি ফোড়া নেওয়ার জন্য। হুজুরে পানি ফোড়া কেমন করে সবাই দিবেন। হুজুরে কাম করতেন কি কাম? এক কাম করতেন কি আজীব কাম। ইনি মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর, এই পুকুরের মাঝে ফু দিয়া হুজুর চলে যাইতেন। বুঝছেন অবস্থা?
পুকুরে ফু দিয়া হুজুরে বলতেন পানি নাও। পুকুর দিকে মানুষ পানি নিত, পানিতে কাম হয়ে যাইত। লন্ডন থেকে হুজুরের এক ভক্ত আসছে, হুজুরের ভক্ত, কঠিন ভক্ত। কয় হুজুর, আমি লন্ডন থেকে আপনার পাগল হয়ে আইছি, হুজুর একটু পানি ভরার লাগি। হুজুরে কয় পুকুরও ফু দিছি। কয় হুজুর পুকুরের এক কোনায় ফু দিছেন, আর এক কোনায় ফু গেল কেমনে? হুজুর কয় গেল কেমনে তোমার বুঝে আসে না? কয় হুজুর আমার একই নয় না। হুজুর একই নয় কিন্তু ইতমিনানে কলব হয় না। হুজুর এই যে আমি একটু জগ লই আইছি, এই জগটার মধ্যে একটু ফু দেন, আমার খাস ভাবে একটা ফু দেন। হুজুর কয় তুমি খাস ভাবে ফু নিবা? ঠিক আছে, জগ ভালো করে ধরো। হুজুরে কন না সুবহানাল্লাহ। কাচের জগ, কাচের জগ। আমাদের উস্তাদরা পাশে ছিলেন, যারা নিজের চোখে দেখছেন। হুজুর বলতেছেন জগ দুই হাতে ধরো, দুই হাতে ধরো, ভালো করে ধরো, আমি ফু দিতেছি। এই লোক কাচের জগটা এভাবে ধরছে, আর আল্লাহর ওলি আস্তে যায় খালি পানিতে ফু দিছেন। ফু দেওয়া মাত্রই কাচের জগ টাস টাস করে কাচগুলা ভাঙ্গিয়া পানি মাটিতে পড়ে গেছে, চুরমার হয়ে গেছে কাচের জগ। আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? জোরে বলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবে, এরপরে কোনো মানুষকে আল্লাহর জান্নাত দিবে না, ওই মানুষটাই হবে সর্বশেষ জান্নাতি। এই মানুষটাকে ইমানের বদৌলতে আল্লাহ জান্নাত দিবে। হাজারো হাজারো বৎসর সে জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহকে শুধু ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকবে। আল্লাহ পাক তার ডাকে কোনো জবাব দিবেন না, শাস্তি তার পেতে হবে মেয়াদ পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় একটু ঢুকো, যা দেখো কে আমি আল্লাহকে এইভাবে ডাকতেছে। জিব্রাইলে আমিন তিনি জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন। মুসনদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে হাদিস কানা এনেছেন, পরিভাষায় হাদিসের পরিভাষায় এই হাদিসের নাম হাদিসে মুসালসাল বিদ্যাহক। ভাইয়েরা বন্ধুরা, জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকলেন। জাহান্নাম তালাশ করে জিব্রাইল ওই মানুষটারে পায় না, পায় না। আওয়াজ জিব্রাইল শুনতে পান, কিন্তু মানুষ তিনি পান না। আল্লাহকে ডাক দিয়ে বলি, মালিক আওয়াজ তো আমিও পাই, ডাকতেছে তোমাকে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকতেছে। আল্লাহ বলে, জিব্রাইল তুমি পাও না? কয় না গো মালিক, পাই না। আল্লাহ বলবেন, জিব্রাইল বের হয়ে আসো, বের হয়ে আসো। জিব্রাইলে আমিন বের হয়ে আসার পর মালিক তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে নিজেই ঢুকায়া দিবেন। একটা মানুষ হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এই মানুষটা আর মানুষের কোনো আকৃতি নাই, নাক মুখ চোখ তার চেনা যায় না, কয়লার টুকরার মতো হয়ে গেছে রে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লার টুকরার মতো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতের মধ্যে তারা উঠাবেন। উঠে আল্লাহ পাক বলবেন, বান্দারে কেন আমাকে তুমি ডাকতেছো? জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে একবার যদি আমাকে ডাক দিতে ৭০ বার আমি জবাব দিতাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, আমল করার জায়গা মরার পরেই না মরার আগে? এ ভাই খেয়াল করে শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কেন ডাকো একটু বলো। তখন বলবে, মালিক ও মালিক, দুনিয়াতে আমি আমল করতে পারি নাই, আমলের মধ্যে আমার অনেক ঘাটতি, কিন্তু মালিক উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম। আল্লাহ রহমান নামের খাতিরে একটু রহম করবানি, রহিম নামের খাতিরে মায়া করবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারে আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া মানুষের আকৃতি আনবেন। রব্বুল আলামিন বলবে, একটু দয়া করার কথা বলছো, করব কি চাও তুমি বলো। কয়, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের নিচে ফেলায় রাখছো,
দয়া করে যদি একটু উপরে উঠাইতা, একটু যদি তুমি জাহান্নামের উপরে দরজার কাছে রেখে দিতা গো। ও মালিক, তুমি তো পারো, তোমার নাম রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা ঠিক আছে, আমি তোমার উপরে রহম করলাম, কথা আমি রাখলাম, কিন্তু ওয়াদা করো, ওয়াদা করো এরপরে আর তুমি কিছু চাইবা না। কই না গো মালিক, আমি আর কিছু চাইবো না। জাহান্নামের দরজার পাশে এনে আল্লাহ তারে রেখে দিবেন। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া আবার ডাক শুরু করলো। বান্দা কি হয়েছে, আবার কেন ডাক দিয়েছো? কইব মালিক, আমাকে যেই জায়গায় তুমি রেখে দিয়েছো এই জায়গাটা জাহান্নামের দরজার পাশ। আল্লাহ, তুমি আমারে যেইখানে রাখছো এটা জাহান্নামের দরজার পাশ। এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ, তুমি যদি আমাকে দয়া করে এই পাশে না রেখে ওই পাশে রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। বলুন তো আপনারা বুঝে থাকলে বলুন, দরজার এই পাশ ওই পাশ বেশ কম আসেনি না নাই? আরো জোরে। এই পাশ হলো জাহান্নামের ভিতর, আর সে এখন যে পাশে যাইতে চায় এটা জাহান্নামের বাহির। সেই কথা কয় না আল্লাহ আমারে জাহান্নামের বাহিরে দিয়া দেও, এই কথা কয় না। না কয়ে বুদ্ধি করে কয়, আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাশ, তো এই পাশে না রেখে আমার ওই পাশে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? কয় মালিক, আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ, তুমি তো দয়া করলে কারো কাছে তোমার জবাব দেওয়া লাগবে না। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারি ঠিক আছে, তোর কথা আমি রাখলাম, দরজার ওই পাশেই রেখে দিলাম, কিন্তু ওই পাশটা তো জাহান্নামের বাহির। বুদ্ধি করে তুই কথা বলছো নে, আমি তোর কথা রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবা না। এরপরে আর কিছু? কয় মালিক, ওয়াদা করলাম, আর কিছুই চাইমু না, কিছুই চাইমু না। আল্লাহ পাকের কাছে দ্বিতীয়বার ওয়াদা করলো। আল্লাহ তারে জাহান্নামের বাহিরে এনে রেখে দিলেন। কিছু দূর যাবার, কিছুক্ষণ যাবার পরেই সে তাকায়া দেখে, ওই যে দেখা যায় জান্নাতের গেট। জান্নাতের গেটটা তার নজরে পড়লো। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। জান্নাতের গেটটা দেখে আবার ডাক শুরু করে দিছে, মালিক। আল্লাহ পাক তখন কইব, বান্দারে কেন আবার ডাক দিলি? কয় মালিক, আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। আল্লাহ, আমাকে যেখানে রাখছো এখানে রাখা যে কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই বুঝে আসছে আপনাদের? আমি বলি না আমাকে জান্নাত দিয়া দাও, গেটের পাশে একটু রেখে দাও, এখানে রাখা আর ওখানে রাখা এক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমিও তো বুঝি এক কথা ওই, কিন্তু তুই না ওয়াদা করেছিলি এরপরে আর কিছু চাইবি না। তখনই কই, মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার ভিখারি। আল্লাহ বলেন, বান্দা নে, এই কথাও আমি রাখলাম, তোর জান্নাতের গেটের পাশেই রাখলাম, তবে ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় মালিক, আর কি চাওয়ার আছে? এত দূর পর্যন্ত আইছি, এটাই শুকরিয়া, এর বেশি আর কেমনে চাইমু? আমার পুঞ্জি নাই, আমার তো মূলধন নাই। আল্লাহ বললেন, ঠিক আছে, ইয়াদ রাখিস, জান্নাতের গেটের পাশে এনে যখন আল্লাহ রেখে দিলেন, এইবার সে জান্নাতের ভিতরটা দেখার জন্য পাগল। একটু ছিদ্র তালাশ করে, ছিদ্র দিয়া জান্নাতের ভিতরটা একটু দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা হলো তারে আল্লাহ পাক জান্নাতের ভিতর দেখাবে। এরে যুবক, আজকে কোন নেশায় পড়ে তুমি এত পাগল হইছো? কোন পাগলে তোমারে পাইছে?
কোন শান্তির আশায় তুমি দৌড়াইতেছো, কোন মজা পাইয়া বেঈমানদের ষড়যন্ত্রে পা দিয়ে দিছো। জান্নাতের যে শান্তি আর নিয়ামত আর আনন্দ, আল্লাহ পাক জান্নাতের গেট অল্প এক পলকের জন্য আল্লাহ গেটটা একটু ফাঁক করে দিবে তার এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। যেই মাত্র নজরটা একটু এক পলকের জন্য জান্নাতের ভিতরে পড়ছে, সাথে সাথে আবার গেট লেগে গেল। এক পলকের জন্য জান্নাতের আরামাইশ, আনন্দ আর চিত্ত বিনোদনের যেই দৃশ্য আল্লাহ রেখে দিয়েছে, এই দৃশ্য দেখা মাত্রই আবার পাগল হইয়া ওয়াদার কথা বইলা আবার ডাক শুরু করছে। আল্লাহ আবার বলবে, বান্দা আবার কেন ডাক দিলি? তখনই কয়, আল্লাহ আমারে কি দেখাইছো তুমি? এতদিন দেখি নাই, ভালোই তো ছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ কি রাখছো তুমি জান্নাতের ভিতরে? আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নিজে বলেন জান্নাতের ভিতরে এমন আরাম আয়েশ আমি আল্লাহ রেখে দিয়েছি, তোমাদের চোখ কোনোদিন এমন আরামায়েশ দেখে নাই, কান কোনোদিন এমন আনন্দ আরামায়েশের কথা শুনে নাই, এমনকি তোমাদের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত আনন্দ, এত আরাম আমি জান্নাতে রেখে দিয়েছি রে বান্দা। ভাইয়েরা, বন্ধুরা, এই দৃশ্যটা দেখা মাত্রই সে পাগল হয়ে আবার ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কি হয়েছে বল? কয়, মালিক আমার এক নজর দেখে তৃপ্তি মিটে নাই, আল্লাহ আমাকে তুমি একটু ভালো করে দেখার সুযোগ দিবানি। আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো দেখার জন্য, দেখি আবার দৌড় দিয়া বের হয়ে আসবো। আমি জান্নাতে থাকবো না, কারণ থাকার মতো আমার কাছে কোনো মূলধন নাই, পুঁজি নাই। আমার তো জীবনে নেক আমল কম, আল্লাহ আমি তো আমল করতে পারি নাই, কিন্তু অন্তরের মধ্যে ঈমান রয়েছে। নবী বলেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিম মিন ঈমান। ঈমানের সরিষা পরিমাণ দানাও যার অন্তরে থাকবে, আল্লাহ তারও চিরকাল জাহান্নামে জ্বালাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা এবার তুই নিজে বল কতবার তুই ওয়াদা করলি আর কতবার ভাঙলি রে? তখনও কইব, মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক তখনও তার উপরে দয়া করবে। কেন দয়া করবে না? কারণ আল্লাহর মানসাই হলো তারে জান্নাত দেওয়া, সর্বশেষ জান্নাতি। এরপরে কোন লোককে আল্লাহ আর জান্নাতে দিবে না, সেই সর্বশেষ জান্নাতের দরজা আল্লাহ সিলগারা মারবে, আর কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এই মানুষটারে আল্লাহ বলবে, যা দিলাম তোরে জান্নাত দেখার, কিন্তু সময় কদ্দূর? আল্লাহ ঢুকমু আর বের হয়ে আসুন। আল্লাহ পাক কয়, এই কথার মধ্যে ওয়াদা সিনি, ওয়াদা কয়, ওয়াদা 100%। বলে আগের মতোই না, নতুন করে কয় না, আগের মতো না, আগের মতো না, এই ওয়াদা আমি ভাঙবো না, ঢুকবো আর বের হয়ে আসবো। আল্লাহ বলতেছেন বারবার, শোন ভালো করে বল, আগের মতো নাকি পাকা পোক্তা? কয় পাকা পোক্তা। আল্লাহ আগের মতো হবে না। এইবার আল্লাহ পাক বললেন, ঠিক আছে ঢুকবি আর বের হয়ে আসবি, দেরি করবি না। যেই মাত্র আল্লাহ পাক জান্নাতের গেটটা একটু খুলে দিবেন তারে জান্নাত দেখার জন্য, মায়ার নবী হাদিস শরীফের ভিতরে বলেন, এই লোকটা তখন 16ই ডিসেম্বরে দৌড় প্রতিযোগিতায় যেমন বাচ্চারা দৌড় দেয়, কোমর একদম শক্ত গইরা, সেও এরকম প্রস্তুতি নিবে দৌড় দেওয়ার জন্য। গেটটা খোলা মাত্রই এমন একটা দৌড় দিছে, আর পিছনের দিকে আর ফিরে তাকায় না, শুধু ভিতরে ঢুকে দেখা দেখি বন্ধ, খালি ভিতরে ঢুকি। ওর মনে ইচ্ছা হইল আগে ভিতরে ঢুকি, বের হতে যেন সময় লাগে, দেখমু পরে, আগে ভিতরে ঢুকি, যদি আল্লাহ কয় বের হ, বাইরে বার সময় খালি দেখমু। এমন দৌড়, আর পিছনে তাকায় না। আল্লাহ পাক দিছে ধমক, এই বান্দা থাম। ধমক খাইয়ে থামছে। আল্লাহ পাক কয়, কি রে, এটাই ওয়াদা ছিল? এটাই কি তোমার সাথে কথা ছিল? বের হও।
যখনই আল্লাহ বলছে বের হও, তখনই মাথাটা নিচের দিকে দিয়া অনুতপ্ত হইয়া অনুশোচনার সাথে কই, মালিক তুমি আমাকে বুঝি জান্নাত থেকে বের করে দিবা? আল্লাহ পাক কয়, আমি কেন বের করব? তুই তো নিজেই বললি জান্নাতে ঢুকবি আর বের হয়ে আসবি। কোন মালিক তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও গো, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহরে কয়, কথা বুঝছেন? আমারে যদি এখন তুমি জান্নাত থেকে বের করে দেও, তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক কইলি কি তুই? আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত শুধু ওয়াদা করলি তুই আর ভাঙলেও তুই, এখন আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? কয় মালিক আমার সাথে ওয়াদা করো নাই, কিন্তু মুমিনদের সাথে কোরআনে ওয়াদা করেছো। আমি উলামায়ে কেরামের জবানে শুনছি, আল্লাহ তুমি যারে একবার জান্নাত দাও, এই জান্নাত থেকে আর তুমি বের করো না, এটা তোমার ওয়াদা নি। আল্লাহ পাক কই, হয় এটা তো আমার ওয়াদা ঠিকই আছে। কই যদি ওয়াদা ঠিক থাকে, আমি তো কোনো না কোনো শুরুতে বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক ঢুকে গেছি। আমি তো জান্নাতে ঢুকে পড়েছি, বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক জান্নাতে ঢুকে পড়েছি। এখন যদি তুমি আমাকে বের করে দেও, তোমার ওয়াদা খেলাফি হয়। রব্বুল আলামিন তখন কুদরতি মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি মুস্কি হাসা কই, বান্দারে চালাকিটা তো কম করলি না। মনে হয় বাঙালি, চালাকিটা তো কম করলি না। হ্যাঁ, সব খবর না রাখলেও এক খবর রাখছো, আমার ওয়াদার খবর, ঠিক কিনা? ঠিক আছে, তুমি যা শুনেছো ঠিক শুনেছো, ঠিক শুনেছো। ওই জায়গাটার মধ্যে আল্লাহ হাসছেন। জিব্রাইল আমিন যখন নবীরে এই হাদিস শোনাইতেছেন, তো আল্লাহ নবী এখানে হেরি চালাকি শুনে আল্লাহ নবীও হাসে দিছেন, জিব্রাইল আমিনও হাসে দিছেন। তা আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে, নবী সাহাবীদেরকে শোনাইতেছেন, সাহাবায়ে কেরামও এখানে হাসে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীরে জিজ্ঞেস করে, নবীকে হাসলেন কেন? নবীকে আমি হাসছি কেন এটা কি বলবো? জিব্রাইল আমারে শোনায় আর হাসে। জিব্রাইল হাসছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম, ভাই জিব্রাইল আপনি হাসলেন কেন? জিব্রাইল কয়, নবীকে আমি হাসবো না, আল্লাহ নিজেই হাসে দিছে। হের কথা শুনে আল্লাহ নিজেই হাসে দিছে। এজন্য এই হাদিস আমাদেরকে আমাদের উস্তাদরা পড়াইছেন, আমিও আপনাদেরকে শোনাইলাম। এই জায়গাতে আইসা সবারই একটু মুচকি হাসি বের হয়। আর এই হাসিটা এমন এক সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, নবীর সুন্নত, জিব্রাইলের সুন্নত, আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার নবীর এই হাসিটা জারি থাকবে। এজন্য হাদিসের পরিভাষায় এই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়। এজন্য বলছিলাম হাসি আনন্দ ইসলামে আছে, নবীজিও কৌতুক করেছেন। এরপরে ঘটনাটা কি হয়েছে তার সাথে আমি পরে বলতেছি, শুধু একটু কথা বলে নেই। নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকমভাবে গুল হইয়া বসছেন, আর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, খেজুর তো মাঝখানে আছে, খেজুর খাবা ভালো কথা, কিন্তু ফাঁকে আমার কিছু কথা শুনো, দিনই আলোচনা, খেজুরও খাও, দিনের কথাও শোনো। সাহাবায়ে কেরাম গুল হইয়া বসছেন, নবীজির পাশেই বসছেন নবীজির দামান, আমাদের সিলেটি ভাষায় কয় দামান, আপনারা বলেন মেয়ের জামাই, ঠিক না? জামাতা কিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 খলিফার মধ্যে প্রথম 2 খলিফা নবীর কি হন? শ্বশুর। জিগাও নে, খেলোয়াড়ের নাম যুবকরা সবার আগে কইব, কিন্তু এই জিনিসের খবর নাই। 4 খলিফা, প্রথম 2 খলিফা নবীর কি হন? শ্বশুর। পরের 2 খলিফা জামাই, হযরত ওসমান গনি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন হলেন নবীজির মেয়ের জামাই। আর আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হলেন নবীজির শ্বশুর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাই, অর্থাৎ খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলীর কাছে বিয়ে দিয়েছিলেন, এই হিসাবে জামাই। আবার আরেক সম্পর্কে চাচাতো ভাই। তো পাশে বসা নবীজির, খেজুর খাওয়া চলছে, নবীজি দ্বীনের আলোচনা করতেছেন, সবাই আলোচনা শুনতেছে আর খেজুর খাইতেছে। খেজুর খাওয়া শেষ, আলোচনাও শেষ। এইবার নবী বলেন, শোনো, অনেক আলোচনা হলো, মাঝখানে একটা খেজুরের স্তূপ, এটাও শেষ। খাওয়াও চলছে, আলোচনা হইছে, এখন বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইল, একটু বোঝা লাগবে।
সাহাবায়ে কেরাম বলে, নবী গো কেমন করে বুঝবো? খেজুর তো ফেটে গেছে, কার ফেটে কদ্দুর ঢুকছে রে বুঝবো কেমনে? নবী কই বোঝার সুরত আছে, যার সামনে যেই পরিমাণ বিচি বোঝা যাবে সে ওই পরিমাণ খাইছে, ঠিক না? সবাই যার যার উরের দিকে তাকাইছেন, দেখেন না বিচি মিল মতোই আছে, যা খাইছেন তাই আছে। কিন্তু সবাই নজর করে যখন আলীর দিকে তাকান, দেখেন আলীর সামনে খেজুরের বিচির স্তূপ, ডাবল বিচি, গিলা দেওয়া। এখন সাহাবায়ে কেরাম চোখ বড় বড় করে ফেলছে, আরে বাপরে, আলী যে এত বড় খাদক, এটা তো আগে জানি না। হ্যাঁ, আমরা নবীজির হাদিস শুনতেছি, কথা শুনতেছি, হ্যাঁ, মনোযোগ আমাদের এদিকের, আর আলী তো দেখা যায় ফাঁকে দিয়ে খেজুর 2টা করে মারছে, বুঝছেন? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের উড়ে তাকাইছেন, নিজের দিকে তাকায় উনি বেকুব বনে গেছে, ইন্না লিল্লাহ, আমার সামনে এত বিচি কি? আমি তো এত খেজুর খাই নাই, আমার সামনে এত বিচি। আর সবাই ওনার দিকে তাকাইতেছে, চোখ বড় বড় করে, উনি সরে গেছে শরমের মধ্যে, লজ্জায়। কিছু মানুষ আছে দেখবেন, আপনি যত কথাই কন, কথা কইবেন আপনি কন, কিন্তু এর খানা বন্ধ নাই, ঠিক না? আর কিছু মানুষ আছে কথা কওয়ার সময় যদি, খানা খাওয়ার সময় যদি কথা কয়, হ্যাঁ হাতে খানা প্লেটের মধ্যে হাত রেখে বয়ে দেয়, খাইতেই পারে না। আর মাশাআল্লাহ কেউ আছে মেশিন চলছে, তুমি যত গল্পই করো মেশিন চলবো, ঠিক কিনা? ওই অবস্থায় আল্লাহর নবী, রহমতের নবীও তাকাইছেন, সবাই তাকাইছে আলীর দিকে। আলী চিন্তায় পড়ে গেছেন যে আমি তো এত খেজুর খাই নাই, বিচি আসলো কোত্থেকে? হঠাৎ করে তাকাইছেন শ্বশুরের দিকে, নবীজি পাশেই বসা, দেখেন আল্লাহর নবীর সামনে খেজুরের বিচি একটাও নাই, একদম খালি, অথচ নবী খেজুর খাইছেন। আলী কেমন বুদ্ধিমান ছিলেন, আলী তো টের পেয়ে গেছেন যে আচ্ছা আমার শ্বশুর তো এখানে আমার একটা লজ্জায় পালাইছেন, শরম দেওয়ার চাইছেন। শ্বশুরে খেজুর খাইছেন ঠিক, আর গোপনে গোপনে বিচি রাখছেন আমার সামনে। নবীজি খেজুর খাইছেন ঠিকই, কিন্তু বিচি রাখছেন জামাইয়ের উড়ো, জামাইয়ের সামনে, জামাইরে শরম দেওয়ার জন্য। শ্বশুর জামাই পাশাপাশি বসা যায় তো? আপনাদের এলাকায় বসে? বিভিন্ন জায়গায় শ্বশুর সামনে জামাই আসতে চায় না, শরম পায় না, এটা নিয়ম না। শ্বশুরের কাছে বসে গল্প করা যায়, শ্বশুরের কাছে বসা যায়, হারাম জায়গায় বসা যায় না। শালির সামনে বসবেন না, এটা হারাম। হ্যাঁ, এটা হারাম, এটা হারাম। যতই আপনার চাচতলি চাচি শাশুড়ি হোক, তার সাথে পর্দা করা ফরজ, সামনে যাওয়া হারাম। শ্বশুরের কাছে বসেন। আল্লাহর নবীর দিকে যখন হযরত আলী তাকাইছেন, দেখেন কোনো বিচি নেই। এই শুনেন এবার আলীর কথাটা। নবী বলতেছেন, যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা যাবে সে ওই পরিমাণ খাদক, আর এত পরিমাণ খাওরা, এমন খাইতো চিনে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। কি কথা? যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা গেল এই পরিমাণ খাইছে, এটা ভালো কথা, কিন্তু যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছে ইনি কত বড় খাওরা। বুঝছেন কেমন হইছে? আমরা তো বিচি রাখছি, কিন্তু আমাদের মাঝে এমনও কেউ আছে যিনি বিচি সহ খাইলিস। আল্লাহর নবী মুস্কি আয়েশা বলেন, আলী ঠিকই তুমি, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম বিনোদনের অনুমোদন ইসলামে আছে, তবে সেটা গান বাজায়া নয়, নারী পুরুষের ডলাডলি করে নয়। আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের একটা স্বাধীনতা দিবস, হ্যাঁ আনন্দ করেন, মজাক করেন, হ্যাঁ করেন, একটু আনন্দ হবেই তো স্বাধীনতা। তাই বইলে কি এটা ওই মহিলাদেরকে নিয়ে রাস্তায় ঘুরতে হবে আর রাস্তায় ডেস্ক স্টেপ বাজাইয়া গান বাজাইয়া আনন্দ করতে হবে? এর তো কোনো অনুমতি শরীয়তে নাই, ঠিক কিনা? আমার আনন্দ, বিনোদন, হাসি সব কিছু একটা লিমিটের ভিতরে থাকবে, ইসলামের গণ্ডির ভিতরে। গণ্ডির ভিতরে থেকে আপনি বিনোদন করেন, আনন্দ করেন, শরীয়তে এলাও, কিন্তু গণ্ডির বাহিরে যাবেন এটার কোনো এলাও না, ঠিক কিনা? যখনই এই লোকটা কইছে, আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করবা, আল্লাহ বলছে, ঠিক আছে, আমার ওয়াদার খবর তুমি জানছো, কথা ঠিক, আমার ওয়াদা, যাও আমি তোমার জান্নাত দিয়েই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে এই জায়েজ না জায়েজ, হালাল হারামের কথাগুলি, শরীয়তের বিধিবিধানগুলি আজকে আমাদের যুব সমাজ জানে না। তাদেরকে জানানো প্রয়োজন, কাছে টানা প্রয়োজন, দিল থেকে মহব্বত করে কাছে আনা প্রয়োজন। বাবা যুবক, বুঝাইলে অনেক যুবকই বুঝে, আলহামদুলিল্লাহ, কোন ঠিক কিনা?
অনেক যুবকের পরিবর্তন এসেছে, অনেক যুবকের পরিবর্তন। ফোন দেয় আমাদেরকে, হুজুর আমার জীবন চেঞ্জ হয়ে গেছে, হুজুর আমি আমার পথ বদলায় ফেলছি, আলহামদুলিল্লাহ হুজুর আপনার ওই বয়ানে, আপনার ওই বয়ানে হুজুর আমি অনেক পরিবর্তন। কত যুবক মসজিদে আসে, হুজুর আমার দাড়ি ছিল না, দাড়ি রাখছি, হুজুর আমার মাথায় টুপি ছিল না, টুপি রাখছি। দিল থেকে কথাগুলি বললে আলহামদুলিল্লাহ সমাজের যুব সমাজ এখনও তারা প্রস্তুত কথা নেওয়ার জন্য। এজন্য আমি কথাগুলি বললাম, যুবক আল্লাহর দোহাই আমার জীবনের প্রতিটা কাজ যেন শরীয়তের গণ্ডির ভিতরে হয়। আর এই কথাগুলি আমি তখনই জানবো যখন উলামায়ে কেরামের সাথে চলবো, যখন মাদ্রাসা আসা যাওয়া করব, আলেম উলামা আসতেছেন শুনছি, সাথে সাথে সেখানে যেয়ে বসবো। যখনই আমার অন্তরে তলব থাকবে, অন্তরে নেওয়ার ইচ্ছা থাকবে, তখন আল্লাহ আমাকে হেদায়েত দান করে দিবে। তাহলে অন্তরে তলব তৈরি করার দরকার আছেনি না নাই? কোরআন হলো রহমত, কোরআন হলো রহমত। আমাদের দুনিয়ার চুম্বক লোহা টানে, আর কোরআন হলো এমন এক চুম্বক যেই চুম্বক আল্লাহ পাকের রহমত টানে। ঘরের মধ্যে যদি কোরআন তিলাওয়াত হয়, ঘরের মধ্যে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে এই সমাজে রহমত নাজিল হয়, যেই সমাজে উলামায়ে কেরামের কদর থাকে এই সমাজে রহমত নাজিল হয়। আলেম উলামার কদর, মাদ্রাসার কদর যারা করে এই সমাজে আল্লাহ রহমত নাজিল করে। এক যুগের মানুষগুলির ঘরে ঘরে রহমত ছিল, কারণ ঘরে ঘরে তখন কোরআনের তিলাওয়াত হতো। হুজুররা পানি ফোড়া দিলে পরে ডাইরেক্ট অ্যাকশন ছিল। এখনের যুগে পানি ফোড়ায় কাম হয় না, তাবিজ ফোড়ায় কাম হয় না, হুজুরের কোনো দোষ না। দোষটা হলো ঘরের। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমতের দরজা খোলা থাকে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, গান বাজনা চলে, টেলিভিশন চলে, নাটক সিনেমা চলে, খেলাধুলা চলে, এই ঘরে গজবের দরজা খোলা থাকে, রহমতের দরজা বন্ধ। মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন অন করা হয়, টেলিভিশন চালু করা হয়, কিন্তু প্রতিদিন কোরআন চালু করা হয় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের গিলাফটা পর্যন্ত মুসলমানের ঘরে পাওয়া যায় না। টেলিভিশনের কভার পাওয়া যায়। হুজুর পানি ফোড়া দেয় আপনার ঘরে ঢুকার জন্য, কোরআনের আয়াত পড়া হুজুরে ফু দিল, এই ফু আপনার ঘরে ঢুকতে যায়, যায় দেখে ঘরে রহমতের দরজা বন্ধ। ঠিক না? ঠিক কিনা? যায় দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, ফু ঢুকতে পারে না, কারণ কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না, গজবের দরজা দিয়ে কোরআন ঢুকে না। ওই যুগে ডাইরেক্ট অ্যাকশন ছিল, কারণ মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল। বর্তমান যুগে রহমতের দরজা আমরা বন্ধ রাখছি, গজবের দরজা খোলা রাখছি। হুজুর কোরআন পড়ে ফু দেয়, কিন্তু ফুতে অ্যাকশন হয় না। ভাইরা, আল্লাহর কালামের মধ্যে কি পরিমাণ অ্যাকশন! আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। শনি মঙ্গল পারে হুজুরে পানি ফোড়া দিতেন, পানিতে ফু দিতেন, মানুষ বোতল নিয়ে আসতো পানি ফোড়া নেওয়ার জন্য। হাজার হাজার মানুষের লাইন ধরতো পানি ফোড়া নেওয়ার জন্য। হুজুরে পানি ফোড়া কেমন করে সবাই দিবেন? হুজুরে কাম করতেন কি কাম? এক কাম করতেন কি আজীব কাম। ইনি মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর, এই পুকুরের মাঝে ফু দিয়া হুজুর চলে যাইতেন। বুঝছেন অবস্থা? পুকুরে ফু দিয়া হুজুরে বলতেন পানি নাও। পুকুর দিকে মানুষ পানি নিত, পানিতে কাম হয়ে যাইত। লন্ডন থেকে হুজুরের এক ভক্ত আসছে, হুজুরের ভক্ত, কঠিন ভক্ত। কয় হুজুর আমি লন্ডন থেকে আপনার পাগল হয়ে আইছি, হুজুর একটু পানি ভরার লাগি। হুজুরে কয় পুকুরও ফু দিছি। কয় হুজুর পুকুরের এক কোনায় ফু দিছেন, আর এক কোনায় ফু গেল কেমনে? হুজুর কয় গেল কেমনে তোমার বুঝে আসে না? কয় হুজুর আমার একই নয় না। হুজুর একই নয়, কিন্তু ইতমিনানে কলব হয় না। হুজুর এই যে আমি একটু জগ লই আইছি, এই জগটার মধ্যে একটু ফু দেন, আমার খাস ভাবে একটা ফু দেন। হুজুর কয় তুমি খাস ভাবে ফু নিবা? ঠিক আছে, জগ ভালো করে ধরো। হুজুরে কন না সুবহানাল্লাহ। কাচের জগ, কাচের জগ। আমাদের উস্তাদরা পাশে ছিলেন, যারা নিজের চোখে দেখছেন। হুজুর বলতেছেন জগ দুই হাতে ধরো, দুই হাতে ধরো, ভালো করে ধরো, আমি ফু দিতেছি। এই লোক কাচের জগটা এভাবে ধরছে, আর আল্লাহর ওলি আস্তে যায় খালি পানিতে ফু দিছেন। ফু দেওয়া মাত্রই কাচের জগ টাস টাস করে কাচগুলা ভাঙ্গিয়া পানি মাটিতে পড়ে গেছে, চুরমার হয়ে গেছে কাচের জগ। আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? জোরে বলেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি এক নাস্তিকে কয়, ট্রেনে দেখা, কয় হুজুর
সাধারণ মানুষে আর কত দুকা দিবেন? বেঈমানে কয় কিরকম? কই যে মানুষ খুব বিশ্বাস করে, আয় হুজুর একটা ফু দেন, ফু দেন, আর আপনি কি একটা বাতাস দিলেন, এই বাতাস দিয়া মানুষে আর কত দুকা দিবেন? আল্লাহর ওলি বলে, বাতাসে যে কিছু আছে তুমি বুঝো না? কয় না, ওই যে আমি তো ফু দিলাম। কই কি হইল? আল্লাহর ওলি বলে, ফুতে কি হয় তুমি বুঝো না? কয় না, বুঝি না। বুঝাইবেন? হুজুর কয় বুঝাইতেছি তো। ফুতে কি হয় বুঝো না? কয় না, বুঝি না। কয় বাতাসে কি হয় বুঝো না? কয় না, বুঝি না। আল্লাহর ওলি কয়, তুমি বুঝবা কেমনে? তুমি তো যারর সন্তান, তোমার বাপের ঠিক নাই। ঠিক কর লাগে কই নাই, এখানে হেকমত আছে। যখনই আল্লাহর ওলি কইছে তোমার তো জন্মের ঠিক নাই, তখনই হের চেহারা লাল হয়ে গেছে। গালিটা সহজ না কঠিন? কঠিন না? চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, হাত মা গড়াইতেছে, ধরে নিব এখনই হুজুরে খাইয়া ফেলাইব। মানুষজন জমা হয়ে গেছে সব। মানুষজনকে কি হয়েছে হুজুর? কি হয়েছে না? হ্যাঁ সবাই থামাইতেছে, কি বিয়া কি হয়েছে? হুজুরের সাথে লাগছে। হুজুরে চিনো? কারে চিনমুনি পরে আগে আমার কি জাত গালি দিছে হুজুরে। হুজুর কি গালি দিচ্ছেন? হুজুর কয় না বেশি কিছু কইছি না তো, আমি কইছি যারর সন্তান, জন্মের ঠিক নাই। হুজুর একটু বেশি হয়ে গেছে। হুজুরে বলে, আমি তো গালি দিছি না, মূলত গালি দিয়ে তারে বুঝাইছি বাতাসে যে অ্যাকশন আছে। কয় কিরকম? কয় দেখেন, হ্যাঁ বলছে আমরা যে ফু দেই, বাতাস দেই, বাতাসে কি আছে এ বিশ্বাস হয় না, তো আমি তার একটা বাতাস ছাড়ছি। গালি এটা তো একটা বাতাস, আমি যে তারে কি মারছি? এই তোমার মারছি আমি? কয় না, মারে নাই। হুজুরে মারে নাই, মারে নাই, কিন্তু আমি তার একটা বাতাস ছাড়ছি, নাপাক গালির বাতাস। এই নাপাক একটা গালির বাতাসে যদি তার চেহারা লাল হয়ে গেল, বডি ফুলে গেল, বডিতে এমন আসর করলো একটা বাতাসে যাইয়া, আল্লাহর কালাম পাক পাক কালাম পইরা বাতাস দিলে যে আসর হয়, এটা তারে বুঝাইছি। কি বুঝেন? যেমন কুকুর তেমন হইছে না? হইছে না? 100-100। এজন্য বলতেছিলাম, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় এই ঘরে রহমতের দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে। ভাইয়েরা, যেই সমাজে মাদ্রাসার কদর, এই সমাজে রহমত নাজিল হয়, তাহলে আমাদের এলাকার জন্য যদি রহমত চাই, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখা যাবে না, মাদ্রাসার প্রতি কোনো ধরনের খারাপ চিন্তা রাখা যাবে না। ছোট ছোট বাচ্চাগুলি ভুল হতেই পারে, এরা মানুষ, ফেরেশতা না, ভুল হতেই পারে। আমি যদি মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করি, তাহলে ভুল চোখে পড়লে আমি মাদ্রাসায় এসে যেভাবে সংশোধন হয় সেভাবে বলবো। রাস্তাঘাটে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে বদনাম করব না। যদি করি তাহলে বোঝা গেল মাদ্রাসার সাথে আমার দুশ্মনী। আমার বদনামের কারণে যদি একজন মানুষ তার সন্তানকে মাদ্রাসা দেওয়া থেকে ফিরায় নেয়, না মাদ্রাসা দেওয়ার চিন্তা করছিলাম, দিমু না, মাদ্রাসার ছাত্র নাকি এমন করে, এই ছাত্ররা মাদ্রাসায় না আসার কারণে যে পরিমাণ দোষী, তার বাপ মা এর চেয়ে বেশি দোষী ওই সমাজের লোকটা। ঠিক কিনা? আরো জোরে। মহব্বত আলামত হলো আমি মাদ্রাসায় এসে সংশোধনের নিয়তে আলোচনা করব। ছোট ছোট বাচ্চা, মিয়া শুনেন, ভালো করে শুনেন, স্কুল কলেজের বাচ্চাদের সাথে মাদ্রাসার ছাত্র এই শয়তান থাকে না? শয়তান থাকে ওই মাদ্রাসার ছাত্রের লগে। একটা ছাত্ররে যদি মাদ্রাসার একটা ছাত্রকে এই লাইন থেকে শয়তানে সরাইতে পারে, তাহলে শয়তানের জীবনের সকল শয়তানির শ্রেষ্ঠ শয়তানি এটা। ঠিক কিনা? শ্রেষ্ঠ শয়তানি। এজন্য টাইম দেয় শয়তানি খুব বেশি মাদ্রাসার ছাত্রদের পিছনে। স্কুলের ছাত্রের পিছনে তো চাবি দিয়েই ছেড়ে দিছে, আর টাইম দেওয়া লাগে না, টাইম দেয় মাদ্রাসার ছাত্রের পিছনে। কোন রকম তার এই লাইন থেকে সরানো যায় কিনা। আমরা যখন বিশেষ করে হিফজের ছাত্ররা, বিশেষ করে হিফজখানার ছাত্র, এরা একদম একদম বেহালত অবস্থা। আমরা তো হিফজে পড়ছি না, জামাতে পড়ছি। যখনই মাদ্রাসার নামাজের টাইম হতো, হিফজের ছাত্ররা মসজিদে আসতো, তখন আমরা জামাতের ছাত্ররা ওদেরকে সাইড দিতাম আর বলতাম ইয়াজুজ মাজুজ আসতেছে। কারে ঘুষি দিব, কারে কোন দিকে হালাইব লাথি দিয়া, কোন গাছের ডাল ছিঁড়ব, এটা হিসাব নাই। কারণ এতক্ষণ পর্যন্ত আসিল একটা বন্দির ভিতরে, পারছে না, শয়তানে আঙ্গুল দিয়েও পারছে না, কারণ হুজুরে বেদ সামনে। আর এখন একটু সুযোগ পাইছে, এজন্য আসতেছে, এজন্য আসতেছে। একদিন আমি সিলেট এক মাদ্রাসায় পড়ি, যখন ওই পিছনে নামাজে দাঁড়াইছে আর হিফজের ছাত্ররা পিছনে কিলাকিলি ঘুষাঘুষি শুরু করে দিছে। মাদ্রাসার একজন খুব শুভাকাঙ্ক্ষী একজন মুরব্বী মানুষ, হাজি সাহেব, মাদ্রাসার পাশেই,
মাদ্রাসার দিকে খেয়াল করে, মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু উনি দোষ ধরে বেশি বেশি, মাদ্রাসার ছাত্রদের ভুল বেশি ধরে, উস্তাদদেরকে বলে। তো ওনারে দেখলে আমরা ভয় পাইতাম, একদম সোজা হয়ে দাঁড়াই থাকতাম। উনিও মসজিদে নামাজে, আমরাও নামাজে, পিছনে ধুমধাম শুরু হয়েছে, কিলাকিলি ঘুষাঘুষি। মামা শেষ হওয়ার পর আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ আজকে হাজি সাহেব যে কি কয় আল্লাহ জানে, আল্লাহ জানে। নামাজটা শেষ হয়েছে, পরে হাজি সাহেব দাঁড়াই গেছে, হুজুর। মসজিদ নীরব। সিলেটি ভাষা বুঝেননি আপনারা? কিছু কিছু বুঝেন, বুঝছেন? অতানি ভুয়া ফান্ডে হিকাইন, তেল লাগলে তেল দেই, ডাউল লাগলে ডাউল দেই, চাউল লাগলে চাউল দেই, আর ফুয়াইনতে যে কিতা শুরু করেন, খাইয়া তেল বানাইন। যা চাইন আপনারা, আমরা তো তাই দেই। আর এই তেল খাইয়া বলে পিছনে নামাজে কিলাকিলি ঘুষাঘুষি করে। নাজিম সাহেব হুজুর দাঁড়াইছে, নাজিম হাজি সাহেব বন বন বন, হাজি সাহেব কি হয়েছে? ও মা, তুমি কি হয়েছে? নামাজ পড়তাম পারছি না, ফুয়াইনতের কিলাকিলি আর ঘুষাঘুষির খেলায়। হুজুরে কয়, হাজি সাহেব হনুকাতে, হনুকা ফুয়া ফানে পিছনে ঘুষাঘুষি কইরা তো আমার আপনারে নামাজ পড়ার সুযোগ করে দিছে। হয়ে অতা কিতা মাতন আপনি বলে যে, অত তো শয়তান আইবার লইছিল আমার আপনার দ্বারো, আইয়া আমারে আপনারে কিলাকিলি লাগাইতো, ফুয়া ফানে পিছনে শয়তানরে আটকায় রাখছে, নইলে তো আমি আপনি কিলাকিলি লাগাই দিতাম। কই অতা হাদিস তো হুজুর আগে শুনছি না, তে তো বালা, তে তো বালা, তে তো ফুয়াইনতে বালা কাম করছো। বুড়া মানুষ, আমি কি কিলঘুষি লইতে পারতাম নি? এই অবস্থা। এজন্য বলি, ছোট ছোট বাচ্চারা একটু এদিক সেদিক নড়াচড়া হরকত করব, এগুলা মায়ার দৃষ্টিতে দেখবেন, মায়ার দৃষ্টিতে। কারণ এরা জেনতেন কোনো মানুষ না, আল্লাহর পছন্দকৃত, আল্লাহর বাছাইকৃত, আল্লাহ বাছাই করে আনছেন। এই সিনার মধ্যে আল্লাহর কালাম আমানত থাকবে। মায়া করে ডাক দেবেন, বাবা এদিকে আসো, নেসাবজি এদিকে আসো, মুন্সি সাহেব এদিকে আসো, নাম ধরেও না। আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যা কিছু শুনলাম, বিচ্ছিন্ন কিছু কথা বললাম, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।